আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাট্টা ফাসেকও বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা, এই কথা তো আমরা বলতে পারি না। কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। দেখুন, পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষ এই ধরনের কাজ করে। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার। সেটা হলো যে হজ এবং ওমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে, মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত, তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক, যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ, একটা হলো সাফা, একটা হলো মারওয়া, একটা হলো জামরাতের পরবর্তী জায়গা মুজদালেফা, মাশারে হারাম, তারপরে আরাফাতের ময়দান। এই দোয়াগুলো, এই জায়গাগুলো দোয়াগুলো দোয়া কবুল হয়। এরকম আরও অনেকগুলো জায়গার কথা হাসান রহমতুল্লাহ সহ অনেক সালাফগণ কোরআনের আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়, আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর, যেমন জমারাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোনো স্পেসিফিক জায়গা কোরআন হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে। তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে, মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা নয়, জোরালো সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বহু দোয়া করেছেন না, সাহাবীরা করেছেন না, সেগুলো কবুল হয় নাই। তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই, এই কথা বলা তো খুব জঘন্য কথা। এটা তো কোনো মুসলমানই বলতে পারে না, আমরা কীভাবে বলবো? নাউজুবিল্লাহ। মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না, বা দোয়া কবুলের কোনো জায়গা নাই। দোয়া কবুলের জায়গা তো আমি এখানে করলে দোয়া কবুল হতে পারে না? সেখানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের যে ফজিলত আছে, হাদিসে যে মর্যাদার কথা বলা আছে, সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি। আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে, কোরআনে, ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, অথবা মসজিদ নববীর অমুক পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হবে, বা অমুক জায়গা, এরকম কোনো জায়গা মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, বা আপনার সাফাতে, মারওয়াতে যেরকম আছে, মদিনাতে ওইরকম স্পেসিফিক কোনো জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই। আমরা সেটা বলেছি। তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করাচ্ছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা জায়েজ আছে, বিশেষ করে যখন কারোর সাথে কারো মত পার্থক্য থাকবে, তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে, শুধু সেটা না, একটা গালি দিলেও সেটা জায়েজ আছে। এবং অনেকে মনে করে জায়েজ না, শুধু সওয়াব আছে। বুঝে আসছে কথা? একজন মানুষের চরিত্র হনন করলো, এগুলোকে জায়েজ মনে করি আমরা। আমি একটা কথা সবসময় বলি, দেখুন, আমাদেরকে যদি কেউ গালি দেয়, কেউ খারাপ কিছু বলে, আপনি অবশ্যই পারলে যৌক্তিকভাবে, সুন্দরভাবে কোরআন হাদিসের উসুল এবং মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন, বাধা প্রদান করেন। কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীয়ত অ্যালাউ করে না, একজন আলেমের ছবি বিকৃতি করলেন, তার নামে কটূক্তি করলেন, অথবা নামকে বিকৃতি করলেন, ব্যঙ্গ করলেন, বা আপনার কোনো গালি দিলেন, তো দিন শেষে আপনিও সেই একই নৌকার মাঝি হলেন। এ কাজটা জায়েজ হলো না। এই জন্য আমি বলি যে কোনো আলেমের অনুসরণ যদি আপনাকে এই রকম ভুলভাল কাজ, গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে, তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত, যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন? কত কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, কত কিছু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যখন জেহাদ হয়েছে, তারা লড়াই করেছেন, কিন্তু গালি দিয়েছেন, মুখ খারাপ করেছেন সাহাবীরা, কয়টা দেখাতে পারবেন? আছে যে তাদের নিয়ে গালিগালাজ করেছেন, তাদের নামে মিথ্যাচার করেছেন? একটাও দেখানো যাবে? তাদের নামে, তাদের কথার মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা তারা বলেন না, তাদের নামে ছড়াইছেন, এরকম আছে? এখন আমরা এগুলো অহরহ করছি ইসলামের নাম করে। যে সমস্ত ভাইরা এগুলো করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি কেউ এরকম করে থাকি, সৎ উদ্দেশ্যেও যদি করি, তাহলে ভুল হবে। এটা হলো অনেকটা, ওই যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই, যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়তটা, কোরবানি দেওয়া নিয়তটা ভালো, কিন্তু কাজটা কি?
গরু চুরি, তাহলে এই কাজটা কি সওয়াবের হবে না গুনার হবে? কেন? উনি তো ভালো নিয়তে করছেন, আল্লাহর নামে কোরবানি করছেন, আবার কোরবানি করে এক টুকরা গোস্ত নিজে খান নাই, সব গরিবে দিয়ে দিয়েছেন, তারপরও কি হবে? গুনাহ হবে, কারণ কাজটা কি? চুরি। এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন, কারণ একটা কথা বলেন নাই, তার নামে মিথ্যা কথা বলে যদি ইসলামের খেদমত করার চেষ্টা করেন, যে লোকটা ইসলামের শত্রু আপনার দৃষ্টিতে, এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই। কোনো কাফেরের বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ নাই, সেখানে আলেমের বিরুদ্ধে করতে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইসলাম নিয়ে যারা আমরা ভাবি, কথা বলি, পক্ষ বিপক্ষে বিভিন্ন গ্রুপের, সব গ্রুপের মধ্যে কমক বেশি হোক এই টাইপের লোকজন আছে যে পাল্টে মিথ্যা কথা বলা, চরিত্র হনন করা, নাম বিকৃত করা, ছবি বিকৃত করা, বাজেভাবে সেগুলোকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। ইসলামকে না বোঝার কারণে আমরা এগুলো সাধারণত করে থাকি। সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন, এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকা দরকার। সেলফি যারা তোলেন, বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগেই পরিণত হয়েছে, সত্যিই রোগেই পরিণত হয়েছে। সব কিছুর সাথে সেলফি, পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা, হ্যাঁ, অসুস্থ রোগীর সাথেও যে সেলফি তোলার প্রবণতা, পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে, এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি খুবই মনোকষ্ট নিয়ে সেলফি তুলি। না তুললে অনেক সময় ভুল বুঝবে, রাগ করবে, ইসলামের দিকে আসতে গিয়ে আরও দূরে সরবে। এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার, মুখে বলার, খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না, এতটুকু। বাকি ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ হলে, পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া, সেলফি না। সেলফি নেওয়াটা এটা আমাদের তাকওয়ার পরিপন্থী কাজ। সাধারণত তাকওয়া পরিপন্থী কাজ। কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য? ফেসবুকে একটা পোস্ট করব, তখন মানুষ বলবে ওয়াও তুমি কোথায় পাইছো, না রে মাশাআল্লাহ মারহাবা, লাইক দিয়ে কমেন্ট করবে। এটা আমার একটা ধান্দা, এটা আমার আত্মপ্রচারণা, এটা কোনো তাকওয়াবান মানুষের কাজ না। আল্লাহর কিছু বান্দা আছে মাশাআল্লাহ, যারা এগুলো চায় না, তারা এসে দোয়া চায়, নসিহত চায়। আপনি একটা কাগজ আগায় দেন, একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন, একটা ওসিয়ত লিখে দেন, একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন, যেটা আমার স্মরণ হবে, যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে। সেটা করেন, সেটা না করে আমরা সেলফির রোগে আক্রান্ত। এই জন্য অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা যাদেরকে অ্যালাউ করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইরা দিনের দিকে নতুন আগাইছেন, এর মাধ্যমে তারা যদি আরেকটু আগাইতে পারেন, সেজন্য হয়তো আমরা অ্যালাউ করি। বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক ওলামা কেরাম হারাম মনে করেন, এই ফটোগ্রাফিকে। আমরা সেটাকে হারাম মনে করি না। না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলাতুলির কাজ না করা, সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি। যার কারণে সেলফির উপর আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি। এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না তুললে ভুল বুঝবেন, তখন যে আমরা তুলি। তবে আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে করে ওলামা ইকরামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার, নসিহত নেওয়ার, তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়ার, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।